আমরা এসেছি, আপনাদের কাছে কি কোনো চুক্তি কন্ট্যাক্ট করেছি বাবা? কথা বলেন, করেছে কি? আপনারা বলবেন গোটা পৃথিবী জুড়ে চুক্তি কন্ট্যাক্ট চলছে, আপনারা কেন করেন না? আমরা কেন করি না? মাওলানা আজম গাছী রহমাতুল্লাহ কেন করে না? যদি কোরআন এবং হাদিসে জায়েজ থাকতো তাহলে আমরা করতাম। আমরা কোরআন এবং হাদিস ঘেটে দেখলাম কোনো জায়গায় জায়েজ নাই। তাই মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ দিনের দাওয়াত দিয়ে ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে, কারো কাছে বিনিময়ে কোনো চুক্তি কন্ট্যাক্ট গ্রহণ করেন না। এখন যারা করে আর কারা করে না তাদের মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা একটু জেনে নেব। তাদের কি অবস্থা হবে এটা আমরা একটু জেনে নেব। পারিশ্রমিকের বিনিময় মৃতদের ইসলামের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য দোয়া কালা মজিবা পড়ানো, এটা শরিয়াতে নাজায়েজ, হারাম বলা হয়েছে। কারণ পারিশ্রমিকের বিনিময় পড়া এটা শরিয়াতে নাজায়েজ, হারাম। আচ্ছা আপনারা বলুন, এই কোরআন পড়লে 10 টাকা করে কি দেয়? আচ্ছা আল্লাহ দেখে দিচ্ছে কিনা আমি আপনি জানি? তার আগে তো দেখি বিক্রি করছি। তাই বলছে যিনি পড়ছেন তিনি করে নাকি পাবে না। ফলে মৃতদেহ রূহ আত্মার মাগফিরাতের জন্য সে কোনো কিছু পৌঁছাতে পারবে না। বলবেন তার দলিল তাফসীর মারুল কোরআন সৌদি সংস্কারে 35 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। তাই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ বললেন যে আমি দ্বীনের দাওয়াত দিয়ে ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে কারো কাছে কোনো বিনিময়, কোনো পুরস্কার, কোনো চুক্তি কন্ট্যাক্ট গ্রহণ করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কালাম পাকের সঙ্গে মিল আছে না নাই? এবার বলেন কোরআন কি বলেছে? পবিত্র কোরআন সূরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার 41 আল্লাহ বলেছেন ওয়ালা তাসতারু বিআয়াতি সমানান কলিলা। আল্লাহ বলেছেন আমার আয়াতের বিনিময় তোমরা দুনিয়ার স্বল্প মূল্য গ্রহণ করো না। আল্লাহ নিষেধ করেছে যারা করবে, যারা কোরআনের বিধিবিধানকে গোপন করবে তাদের নিন্দা জানানো হচ্ছে এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কঠোর বাণী উচ্চারণ করেছেন। সূরা বাকারার 174 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের বিধিবিধানকে গোপন করবে আল্লাহ তাআলা তাদেরকে 4টে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা তাদের পেটে আগুন ভরপূর্ণ করে দিবেন। 2 আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না। 3 আল্লাহ তাআলা তাদেরকে পাক করবেন, তারা না পাক। 4 তাদেরকে কঠিন শাস্তি দিবেন। কোরআন তেলাওয়াত করে, ইসলাম প্রচার করে কোনো বিনিময় কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি। কাসির ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে হাক্কানি আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। কিন্তু যে আলেম আল্লাহর পথে আহ্বান করিবার বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে সে কিছুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বলিয়া দাবি করিতে পারে না। তাই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ 1876 সালে হাক্কানি আঞ্জুমান মৌখিকভাবে প্রতিষ্ঠিত করে 1,24,000 পয়গম্বর নবী রাসূল যে দিনের দাওয়াত দিয়েছেন, ধর্ম প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন খালেস আল্লাহর রাস্তে, তিনি আজও পর্যন্ত গোটা বিশ্বের মানব জাতির কাছে দিনের দাওয়াত দিচ্ছেন খালেস আল্লাহর রাস্তে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলুন কোরআনে কি আছে? পবিত্র কোরআন সূরার নাম সূরা আনাম আয়াত নাম্বার 90 আল্লাহ বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। আল্লাহ বলছে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দিন যে আমি আল্লাহর কাজের জন্য তোমাদের নিকট হতে কোনো পারিশ্রমিক চাই না। ইয়া তো বিশ্ব জগতের উপদেশ। আল্লাহ আমাকে উপদেশ করেছে, আল্লাহ আমাকে হুকুম করেছে। 1,24,000 পয়গম্বর নবী রাসূল তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, ধর্ম প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন খালেস আল্লাহর রাস্তে। এটা আল্লাহর হুকুম মতো তারা বিশ্বের মানব জাতির কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলবেন তার দলিল সূরা আনাম আয়াত নাম্বার 90। তারপরে আল্লাহ বলছেন সূরার নাম সূরা শুআরা আয়াত নাম্বার 109 বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের নিকট এর জন্য অর্থাৎ ইসলাম প্রচার কাজের কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার বিশ্ব মাবুদের প্রভুর নিকট। আমার প্রতিদান দেবে কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ ঠিক এরকমই বলেছেন যে আমার প্রতিদান, আমার পুরস্কার বিশ্ব মাবুদের প্রভুর নিকট। জোরে বলুন। তাহলে কালাম পাকের সঙ্গে সুফি আজম গাছী রহমাতুল্লাহ মিল আছে না নাই? এবার বলবেন ভাই যারা বিনিময়ে নিচ্ছে, চুক্তি কন্ট্যাক্ট করছেন তাদের ব্যাপারে আপনি কি বলবেন? কোরআন বলবে। পবিত্র কোরআন সূরার নাম
সূরা ফুরকান আয়াত নাম্বার 57 আল্লাহ বলছে, হে নবী আপনি বলুন ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, তবে যে ইচ্ছা করে সে তার রবের পথ অবলম্বন করতে পারে। আমরা অনেকে দরবারে যাই না, দরবারের হুকুম আমরা অনেকে মানি না। আমার কামাল মুর্শিদ বলে দেয় এই দরবারের হুকুমকে মেনে নেবে, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেনে নিল সে আল্লাহকে মেনে নিল। অর্থাৎ এরা হলো আল্লাহর আসমানি কিতাব। এই কিতাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানব জাতির কাছে প্রচার করেছেন। আর সেই প্রচার রাসূল নাই, নবী নাই, নবীর বর্তমানে কামেল ওলি আল্লাহরা প্রচার করবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নেবে বিনিময় চুক্তি কন্ট্যাক্ট করবে তাদেরকে আমার আল্লাহ 4টে শাস্তি দিবেন। পবিত্র কোরআন সূরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার 144 আল্লাহ বলেছেন যে তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা পাক করবে, তারা না পাক, তাদের পেটে আগুন অগ্নি দিয়ে ভরপূর্ণ করে দেবেন, তাদের স্থানটা হবে জাহান্নাম। এবার আমরা চিন্তা করি কোন দিকে যাব। বলবেন তাহলে কোথায় যাব, কাদের তওবা করব? পবিত্র কোরআন পারা নাম্বার 22 সূরার নাম সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21 আল্লাহ কি বলেছে দেখুন। আল্লাহ বলেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওই ব্যক্তিদেরকে অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো জোরে বলুন জামানার সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি কারো কাছে কোনো পারিশ্রমিক, কোনো পুরস্কার, কোনো বিনিময় চায় না। নিঃসন্দেহে কোরআন এবং হাদিস তার স্পষ্ট প্রমাণ দিচ্ছে যে ইনি মুহতাদুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন বিনা পয়সায়। সমস্ত নবীগণ ধর্মের বাণী প্রচার করেছেন, ওয়াজ নসিহত করেছেন বিনা পয়সায়। সমস্ত নবীগণ ধর্ম প্রচারের বিনিময় চুক্তি শরীয়তে নাজায়েজ হারাম বলা হয়েছে। অনেকে বলে বিনা পয়সা আজকাল কিছু হয়। বিনা পয়সায় আপনার আত্মা শান্তি পাবে একমাত্র আল্লাহ জিকিরের দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ তিনি জানতেন, তিনি একজন সুফি ছিলেন, তিনি একজন মুফতি, তিনি একজন বড় ধরনের মাওলানা ছিলেন। তিনি জানতেন চাল ডাল আলু কিনতে গেলে পয়সা লাগবে। তারপর ওজিবার হেডিংয়ে তিনি লিখে দিলেন বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল, রুহানি তরিকার উপর। তিনি সমস্ত কিছু জানার পরেও এটা কেন দিলে? আপনি বলুন তো বাবা, বিনা পয়সা দিনটা আমরা পেয়েছি না পয়সা পেয়েছি? সহজ আপনাদেরকে বুঝে দেবো। তিনি কিন্তু বলেনি বিনা পয়সা দিন মঙ্গল, চাল ডাল আলু সব হবে। এটা বলেছে দিন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল, রুহানি তরিকার উপর। তোমার রূহ আত্মা শান্তি পাবে একমাত্র আল্লাহর জিকিরের দ্বারায়। তুমি বলো নামাজ যখন পড়ো পয়সা লাগে কি? তুমি রমজান মাসে যখন রোজা করো তখন এই ইবাদত করতে পয়সা লাগে? তুমি নফল ইবাদত বেশি বেশি করে করো পয়সা লাগে? বিনা পয়সার দিন পেয়েছো, এই দিনে যে তুমি বসবাস করছো তুমি কি কাউকে পয়সা দিয়েছো? তুমি যে সূর্যের আলো, এই যে বাতাস, তুমি কি এর কোনো পয়সা দিয়েছো? একটা মানুষের প্রত্যেক দিন তার যে অক্সিজেন লাগে তাতে ডাক্তারি মানে হিসাব করে দেখা গেল যে ৩,৫০০ টাকার অক্সিজেন একটা মানুষের প্রয়োজন। আপনি বলুন যদি আমায় আপনার শরীরে অক্সিজেন কিনে দেওয়া হতো আমায় আপনাকে বাঁচা সম্ভব হতো বলে মনে হয়? বলবেন বিনা পয়সা কি হয়? কোরআনে বলেছে বিনা পয়সার কথা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনাম আয়াত নাম্বার 90, সূরা ফুরকান আয়াত নাম্বার 57, সূরা শুআরা আয়াত নাম্বার 109, সূরা শুআরা আয়াত নাম্বার 86, সূরা বাকারা আয়াত নাম্বার 174, সূরা শুআরা আয়াত নাম্বার 145, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21, সূরা হুদ আয়াত নাম্বার 29, সূরা বাকারা আয়াত নাম্বার 41, সূরা শুআরা আয়াত নাম্বার 127। এতগুলো আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায় দ্বীন ইসলাম ধর্ম প্রচারের কথা বলেছেন। জোরে বলুন। আর সুফি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি একটা ওজিবার কাটে বলেছেন বিনা পয়সায় দ্বীন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল, রুহানি তরিকার উপর। যারা বলে কি করে হয়, তাহলে তুমি কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন কি করে হয়। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন বলে দেবে। এখন আপনারা বলুন, অনেকেই বলে থাকেন যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, যদি পয়সা না নিয়ে খাবো কি, চলবে কি করে? আপনারা বলুন চোর তো চুরি করে, চুরি করে হারাম না হালাল? চুরি করে হারাম না হালাল? ওয়াজ নসিহত করে, চুক্তি করা, কন্ট্যাক্ট করে, এটা শরিয়াতে হারাম না হালাল? এতক্ষণ আপনারা কি শুনলেন? এখন কোন চোর যদি বলে চুরি না করলে খাবো কি, চলবে কি, তার মানে বাইরে পড়বে না পিঠে পড়বে? সমাজের কিছু জাহিরি আলেম তারা ফতোয়া দেয়
যদি চুক্তি কন্ট্রাক্ট না করি খাবো কি, চলবে কি করে? তার মার বাইরে পড়বে না ভিতরে পড়বে? তুমি চিন্তা করে দেখো এবারে, বুঝতে পারো। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, যাহারা দুনিয়ার সম্পদ হাসিল করিবার জন্য এলম শিক্ষা করবে তাহারা বেহেশতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। বলবেন তার দলিল? মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কুরআন শরীফ তেলাওয়াত করো এবং পারিশ্রমিক গ্রহণ করিও না। উবাই ইবনে কাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয় জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী দ্বীনের দাওয়াত দিয়ে, ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে কিছু উপঢৌকন গ্রহণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আনাস, ও আনাস, তুমি কি পছন্দ করো যে আল্লাহ তাআলা তোমার জাহান্নামে ঘর নিক্ষেপ করুক? কাফ রাদিয়াল্লাহু তাআলা বললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 122 নম্বর পৃষ্ঠা খোলাসাতুল ফাতাহ কিতাবের 3য় খণ্ড 1 নম্বর পৃষ্ঠা, ফতোয়া 1 নম্বর পৃষ্ঠা, ফতোয়া বাজ্জাজের 5ম খণ্ড 514 নম্বর পৃষ্ঠা, ফতোয়া বাজ্জাজের 5ম খণ্ড 39 নম্বর পৃষ্ঠা, কিতাবের 3য় খণ্ড 514 নম্বর পৃষ্ঠা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পারিশ্রমিকের প্রদানের বিনিময়ের জন্য কোনো কারি ব্যক্তিকে নিয়োগ করা এটা শরিয়াতে নাজায়েজ, হারাম বলা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই জামানার মুজাদ্দিদ সুফি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মিল আছে না নাই? আপনারা বলুন। অনেকেই বলে থাকেন সুফি আযম গাছী রাহমাতুল্লাহ চলে কি করে, কি করে এইভাবে হবে কি করে, কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে? আমি তাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, তাদেরকে জানতে চাই যে ভাই আপনারা কোরআন এবং হাদিস থেকে একটা স্পষ্ট দলিল দাও যে দ্বীনের দাওয়াত দিয়ে, ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে, চুক্তি কন্ট্রাক্ট করে এটা শরিয়াতে জায়েজ। আচ্ছা ভাই আপনারা বলুন, আমরা এখানে কম বেশি 4-5 জন আলেম এসেছি তো, এখন আপনাদের যদি 10,000 করে দিতে হয় তাহলে 5 জনের কত হাজার লাগবে? 50,000। এখন আপনারা এখন ধরুন 100 জন আছেন, তাহলে আপনাদের তো 10,000 করে দিতে হবে। কারণ আমরা যতক্ষণ, আপনারা বলেন ভাই তাহলে আপনাদের চলে কি করে? আমি যদি আপনাদের প্রশ্ন করি ভাই আপনাদের চলে কি করে, আপনারা বলবেন যে আমরা কেউ চাকরি করি, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ব্যবসা করি, এই কথাই বলবে তো। তো হাক্কানি আঞ্জুমান হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ যে হাক্কানি ওয়াজিরা কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝা গেল কিছু?